প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাঁকা হাড় দিয়ে তৈরি। যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন কোত্থেকে? তার স্বামীর হাড় থেকে, বাম পাঁজরের হাড় থেকে। এই না আমাদের সমাজের ধারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে অথবা সৃষ্টি করা হয়েছে। আমাদের সমাজে প্রচলিত একটি কথা যে নারীদেরকে স্বামীর বাঁকা হাড় দিয়ে স্ত্রীকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। আসলে এই কথাটা কি সঠিক? কোনো আলেমও আমাদের সমাজে বলে থাকেন যে পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, নারীদেরকে তৈরি করা হয়েছে। আসলে এই কথাটা কি সঠিক? কোরআন ও হাদিস আমাদেরকে কি বলে, চলুন আজকে আমরা জেনে আসি। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে নারীদেরকে আসলেই কি পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। এই কথাটা কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আজকে আমরা জেনে আসি। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আবু তোহা মোহাম্মদ আদনান, 2 নাম্বার শাইখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, 3 নাম্বার মাওলানা আবরারুল হক আসিফ, 4 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 5 নাম্বার জনপ্রিয় স্কলার শাইখ আহমদুল্লাহ, 6 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আবু তোহা মোহাম্মদ আদনানের বক্তব্যটি শুনে আসি। আদম আলাইহিস সালামের বুকের বা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে মহিলাদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্য থেকে সৃষ্টি করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে পুরুষের পথ চলার এই যে সংগ্রাম, এখানে নারীরা সহযোদ্ধা হিসাবে কাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন একটা হাদিসে যে তাদেরকে বক্র হাড় দিয়ে তৈরি করা হয়েছে, বাঁকা হাড় দিয়ে। তো এই হাড়টাকে তুমি যদি জোর করতে চাও তাহলে ভেঙে যাবে, জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে হাড় বাঁকাই থেকে যাবে। উত্তম নসিহতের মধ্য দিয়ে নারীদের সাথে আচরণ করতে বলা হয়েছে, কিন্তু কাজটা অনেক কঠিন। হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সহধর্মিণী ছিলেন। আমরা তাদের গল্প থেকে জানতে পারি তারা উভয়ই জান্নাতের সেই নিষিদ্ধ গাছের কাছে চলে গিয়েছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেন। যদিও তাদের তওবা কবুল করেছেন, কিন্তু পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় তাদেরকে থাকতে হবে। পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেটা হলো যে তোমরা পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত মেনে চলবে, আমার পথনির্দেশ মেনে চলবে, আমার কিতাব রাসূল এসব মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তাও নেই। যে জান্নাত থেকে গিয়েছো সেই জান্নাতে ফিরে আসবে। কি প্রত্যেক স্ত্রী তার স্বামীর বাঁকা হাড় দিয়ে তৈরি? না ভাই। অর্থাৎ একজনকে আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। এটা যদি এখন হতো, উনি শুধুমাত্র এই হাড়ে তৈরি, আমাদের হাড় এতগুলি নেওয়া হয় নাই, নইলে যার 4টা বিয়ে তার একটা হাড়ও থাকতো না, তাই না? সুতরাং এই জাতীয় কথাগুলো ঠিক নয় যে সবাইকে বাঁকা হাড় দিয়ে তৈরি করেছে সেটা আনি লাগাইতে হবে, এরকম না। একজনকে বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, তিনি হচ্ছেন কে? হাওয়া আলাইহিস সালাম। এই যে এই বাঁকা হাড় তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে একটু বক্র স্বভাবটা আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে সব সোজা করা যাবে না, যতটুক পর অতটুক সোজা করো। প্রত্যেকটা মেয়ে সে তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। এখন কথা হচ্ছে এই যে যেই মেয়েটার বিয়ে হয় 2-3 জায়গায়, হয় কি হয় না? অনেক সময় অনেক মেয়ের তালাক হয়ে যায় কি যায় না? যায়। এখন তালাক হয়ে গেলে দেখা যায় যে নেক্সট টাইম মেয়েটার আরেকজনের সঙ্গে বিয়ে হয়, আবার ওখানেও তালাক হয়ে গেলে দেখা যায় অনেক সময় আবার আরেক জায়গায় বিয়ে হয়। তো একটা মেয়ের 2-3টা বিয়ে এরকম লাইফে হয় কি হয় না? এখন আপনি যদি বলেন যে একটা মেয়ে তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তৈরি, এখন যেই মেয়েটা বিয়ে করলো 3টা, ও কয়টা হাড় থেকে তৈরি? এক্ষেত্রে উত্তর হচ্ছে যে মূলত প্রশ্নের যেই ভিত্তি এটাই ভুল। মূলত কোনো নারী, প্রত্যেক নারী সে তার স্বামীর বাম পাঁজরের হাড় থেকে তৈরি
বাকি হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট উল্লেখ আছে যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সৃষ্টি হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে। কথাটা বুঝবেন, নারীদের যেই প্রথম যে সৃষ্টি, প্রথম নারীর নাম কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার যে সৃষ্টি এটা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। তাহলে নারীদের মূল যে গোড়া সেটার সৃষ্টি হচ্ছে বাম পাজরের হাড় থেকে। এখন অনেকে এই হাদিসটা থেকে ভুল মিনিং বের করে বলে যে প্রত্যেক তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি। তাই বোঝা গেল, আজ থেকে আমরা জানতে পারলাম যে প্রত্যেক নারী তার স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি নয়। আল্লাহ বললেন, হে মানুষ, তোমরা ভয় করো ওই সত্তাকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন মানুষ থেকে। সে মানুষটা হচ্ছে আদম আলাইহিস সালাম। বলেন কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার থেকে আমাদের সকলের সৃষ্টি। কথাটা বুঝতে পেরেছেন? ওনার থেকে আমাদের সকলের সৃষ্টি আল্লাহ করেছেন এবং ওনার বাম পাজরের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীদের মূল যে সৃষ্টি তার প্রথম যে ধাপ সেটা হচ্ছে হাওয়া আলাইহিস সালাম, এবং ওনার সৃষ্টি হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে। তাহলে এর ভিত্তিতে আপনি এই কথা বলতে পারবেন না যে পৃথিবীর প্রত্যেকটা নারী তার বাম পাজরের হাড় থেকে তৈরি, এই কথা বলা যাবে। তবে এখান থেকে এই কথা স্পষ্ট প্রমাণিত যে নারীরা কিন্তু খুব নরম। আল্লাহ আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, হাওয়া যেটাকে বলা হয়, উনাকে আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তিনি একজনই। আপনাকে আপনার বউয়ের জন্য আপনার পাঁজরে হাঁটতে বানানো হয় না, ওইটা একজনের জন্য, এটা সকলের জন্য নয়। যেহেতু তিনি আমাদের মা, ওই হিসাবে আমরা বলি মেয়েদের উৎপত্তিটা ওই স্বামীর পাঁজরের হাড় থেকে। সেটা আদম আলাইহিস সালাম, সেটা আপনি আমি না। এবং অনেকেই মনে করেন যে যত স্ত্রী আছে পৃথিবীতে সব স্ত্রীরা সৃষ্টি হয়েছেন কোত্থেকে? তার স্বামীর হাড় থেকে, বাম পাঁজরের হাড় থেকে হয়েছেন সব স্ত্রীরা এরকম। এই না আমাদের সমাজের ধারণা? এটা একটা ভুল ভিত্তিহীন একটা ধারণা। তাহলে যে বেচারির বিয়েই হয় নাই, এরকম অনেক মহিলা আছে না, বিয়ে হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? তাহলে এই বেচারির কার হাড় থেকে তৈরি হলো? তারপরে যাইয়া আপনার যে মহিলা 2-3 জায়গায় বিয়ে হয়েছে, এই মহিলা কয়জনের হাড় দিয়ে তৈরি হলো? তো এই সমস্ত প্রশ্ন আছে কি আসে না? আসলে হাদিসে এরকম বলা হয় নাই। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন তা হলো, হে মানুষ সকল, তোমরা ওই আল্লাহকে, তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। একজন থেকে সবাইকে সৃষ্টি করেছেন। সে একজন কে? আদম আলাইহিস সালাম। তার মানে হাওয়াও সৃষ্টি হয়েছেন কার থেকে? আদম থেকে। তারপরে এবার তাদের দুজন থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বাম পাঁজরের হাড় কথাটি প্রযোজ্য শুধু কার ক্ষেত্রে? আদম হাওয়ার ক্ষেত্রে। যে মা হাওয়া, তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোত্থেকে? আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে। আদম আসলামকে মাটি থেকে তৈরি করেছেন, তার বাম পাঁজরের হাড় থেকে তৈরি করেছেন তার স্ত্রী হাওয়াকে। এরপরে এই দুজন থেকে শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত থেকে বোঝা গেল যে বাম পাঁজরের হাড় দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে? হাওয়ার ক্ষেত্রে ঘটেছে। এখন আপনার স্ত্রী আপনার বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, সে হাদিসের ভিতরে যে ভাষ্য রয়েছে, সে ভাষ্যটা হলো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের হাড় থেকে। এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার বাম পাঁজরের হাড়, তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বাম পাঁজরের হাড় থেকে। যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো। তুমি যদি তাকে একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, কেননা পাঁজরের সর্বোচ্চ হাড় যেটি সবচেয়ে উপরে থাকে সেটি সবচেয়ে বেশি বক্র থাকে। তো নারীরা তাদের সৃষ্টির মূল উপাদান পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে। এই কথার মোটামুটি মুফাসসিরিনদের গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো এটি, মা হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন হযরত
আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের পাঁজরের হাড় থেকে মূল উপাদান নিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এবং নারীরা সেই পাঁজরের হাড় থেকে সৃষ্টির যে মূল উপাদানের যে প্রভাব, সেটা বংশানুক্রমিকভাবে সেটা নারীর স্বভাব এবং চরিত্রের মধ্যে তার একটি প্রভাব রয়েছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীত্বের যে সৌন্দর্য বলেছেন সেটি হলো যে তাদের মধ্যে স্বভাবের মধ্যে একটু অভিমানী স্বভাব থাকবেই, কাজেই সেই স্বভাবটিকে সম্পূর্ণ দূর করতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করতে পুরুষদেরকে নিষেধ করেছেন। পুরুষরা যদি নারীদেরকে একেবারে ঠিক সোজা করে ফেলতে চায়, তাহলে আল্লাহ নবী বলেছেন বাঁকা জিনিস, যেটা বাঁকা হওয়াটাই সৌন্দর্য, যেমন মানুষের বুকের পাঁজরের হাড়, এটি কিন্তু বাঁকা হওয়াই এর সৌন্দর্য। পাঁজরের হাড় যদি সব সোজা সোজা হয়, তাহলে মানুষের বক্ষদেশ দেখতে বিদঘুটে লাগবে, খুবই অসুন্দর লাগবে। তো ঠিক তদ্রূপ নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁজরের হাড়ের মূল উপাদান থেকে সৃষ্টি করার কারণে এই যে বক্রতা, এটাই হলো নারীর সৌন্দর্য, এটাই হলো নারীর স্বভাব। স্পষ্ট উত্তর হলো যে প্রত্যেক নারীকেই তার স্বামীর পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। বিষয়টি কোরআনের আয়াত থেকে এভাবে প্রমাণিত নয়। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে যে নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এই কথাটা সঠিক নাকি ব্যাঠিক? প্রিয় দর্শক, এখানে একাধিক আলেমের কথা আমরা শুনেছি। প্রিয় দর্শক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের বাঁকা হাড় দিয়ে বা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সূত্রে নারীদেরকে বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের বাঁকা হাড় দিয়ে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, সেই সূত্রে নারীরা হচ্ছে বাঁকা হাড় দিয়ে তৈরি। এই কথাটাই সঠিক, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাটাই বলেছেন। প্রিয় দর্শক, আমরা এখানে 6 জন বিজ্ঞ আলেমের কথাগুলি শুনলাম। এই 6 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেমন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করা, জীবনের পথ চলার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।